আমরা দিশেহারা, আমরা মৃত্যুর পথযাত্রী। এই যে কালকে নোটিশ দিয়ে গেছে, পরিষদ শুনতেছে যে উঠাই দিবে। পুনর্বাসনের একটা ব্যবস্থা করা হোক। কেউ ব্যবসা করছেন 30 বছর, কেউ 50 বছর। আচমকাই উচ্ছেদের একটা নোটিশে চোখে অন্ধকার দেখছেন জলপাইগুড়ি স্টেশন বাজারের প্রায় 500 জন ব্যবসায়ী। আমরা সমস্যায় পড়েছি। গতকালকে রেলের থেকে আমাদের একটা নোটিশ দিয়েছে। নোটিশ দেওয়ার পরে ওনারা বলল 87 সালের দোকান, আমি 87 সাল থেকে করছি দোকান। তার আগে আরো 7-8 বছর। এখন কি কোনো উচ্ছেদের নোটিশ পেয়েছে? হ্যাঁ, উচ্ছেদের নোটিশ পেয়েছি। এখন তো আপাতত রাস্তা তো কিছু পাচ্ছি না। আপাতত আমি বুঝতে পারছি না যে কি হবে, আর তারপরে কি করব নিজেও জানি না। অমৃত ভারত প্রকল্পে যুক্ত হয়েছে জলপাইগুড়ি টাউন স্টেশন। স্টেশনের মান উন্নয়নের বিভিন্ন পরিকাঠামো পরিবর্তনের নকশা করা হয়েছে। বাড়বে স্টেশনের বহর, আর সেই কারণেই শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। 7.5 বিঘা জমির ওপর তৈরি এই বাজার প্রায় 500 মানুষের রুটি সংস্থান। রেলের নোটিশে আতান্তরে পড়েছেন ব্যবসায়ীরা। 30 বছর এখন রেলের থেকে উঠে যেতে বলছে, কি করবেন? কি করবো, এরা যদি আশ্রয় দেয় তাহলে বসতে পারবো। এখন মারা উঠে গেলে কোথায় আমাদের আশ্রয় দিবেন? বাচ্চা কাচ্চা ছোট, এই করেই খাচ্ছি, বাচ্চা কাচ্চা এই করেই খাওয়াচ্ছি। পুনর্বাসনের দাবিতে ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীরা। তবে সমাধান অধরা। পুনর্বাসনের কথা বলেছিলাম, কিন্তু ওনারা বলে আমাদের কিছু করার নেই, আমরা হচ্ছে জাস্ট কর্মচারী, আমাদের যেটা অর্ডার দিবে আমরা সেই কাজটাই করব। পরিষদ শুনতেছে যে উঠাই দিবে রেল থেকে। আমাদের যদি কোনো একটা জায়গা ব্যবস্থা করে দেয় তাহলে আমরা চলতে পারবো, না হলে তো না খায় মরতে হবে। ওখানে আমরা তো বুঝতেই পারতেছেন যে আমরা দিশেহারা, আমরা মৃত্যুর পথযাত্রী। আজকে দেখুন, আমাদের যদি দোকান না থাকে, এই দোকান করে আমাদের রুজি রোজগার, পেটের রুজি রোজগার। এখন যদি দোকান না থাকে তাহলে আমাদের মৃত্যু পথযাত্রী, এটা একদম অনিবার্য। এ নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। বা তাদের কথা না ভেবে একতরফাভাবে শুধুমাত্র তাদেরকে উচ্ছেদ করেই আমরা ডেভেলপমেন্টের কথা চিন্তা করছি, এটা কিন্তু রেল ঠিক করছে না। এর বিরুদ্ধে আমাদের মত থাকবে, এর বিরুদ্ধে আমাদের এটা জনমত করতে হবে, এর বিরুদ্ধে আমরা মানুষকে রীতিমতো বলছি। রেল দপ্তর আগেও বলেছিল যে এই ব্যবসায়ীদের জন্য তারা লিজে জমি দিতে চায়, সেই ব্যবসায়ীদেরকে কত টাকা দিতে হবে সরকারকে, সব রেল দপ্তরতে করা হয়েছিল। কিন্তু সরকার রেল দপ্তরে কোনো রকম টাকা দেয়নি বা ব্যবসায়ীদেরকে ভুল পথে পরিচালনা করেছে। ব্যবসায়ীদেরকে বলেছে আপনারা কোঅপারেটিভ গঠন করুন, তার মাধ্যমে নেওয়া হবে। এতগুলি দোকান, এত বড় একটা বাজার এবং তাদের সঙ্গে জড়িত যে পরিবারগুলো, তাদেরকে বাঁচানোর জন্য তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। না হলে রুজি রোজগারহীন হয়ে তারা কি করে বাঁচবেন, এটাই কিন্তু তাদের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। জলপাইগুড়ি স্টেশন বাজার থেকে তিতাস পাল, ক্যালকাটা নিউজ।